হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবারও চলে এসেছি নেক্সট পার্ট নিয়ে। ওই যে তোমরা আগের পার্টে দেখেছিলে আমরা ফাইনালি লঞ্চ ঘাট অব্দি এসেছিলাম, তারপরে লঞ্চ ঘাট পার হয়ে এপারে এসে এই টোটো কাকুকে বলেছিলাম আমাদের বাকি মন্দিরগুলো ঘুরে দেখাতে। উনি আমাদেরকে বেশ বাকি মন্দিরগুলো ঘুরে দেখাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই মন্দিরটার নাম না আমার একদম মনে পড়ছে না। জানলে আমি অবশ্যই তোমাদেরকে বলতাম। ও, তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় এসেছি। আমি এসেছিলাম মায়াপুরে। চলো তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। আর সব থেকে এই দৃশ্যটা দেখে না আমার চোখ জাস্ট এখানে আটকেছিল। আমার কেন, যারা দেখবে তাদেরই আটকে যাবে, এত সুন্দর এই দৃশ্যটা। আমি তো এখানে বেশ খানিকক্ষণ বসেছিলাম, তারপরে ওখান থেকে বসে ঘুরে টুরে চলে গেছিলাম নিমাইয়ের জন্মস্থানে। এটা ছিল নিমাইয়ের জন্মস্থান, আর এই সেই নিম গাছ। তারপরে ভেতরে এসে বাকিটা চারিপাশটা বেশ ভালো করে ঘুরে দেখছিলাম। আর এত রোদ ছিল না, এখানে তো খালি পায়ে পাড়া দেওয়াই যাচ্ছিল না। যাই হোক, এর আগে আমরা অনেকগুলো মন্দির ঘুরে ফেলেছিলাম, আর এত মন্দির ঘুরেছি না, এখানে এসে তো আমি বসেই পড়েছি। আর আমি বলছিলাম কি গরম, মানে আমি সব মন্দিরের ভিডিও ক্লিপ না নিতে পারিনি। যাই হোক, তারপরে এখানে বসে একটু রেস্ট নিয়ে জল ফল খাচ্ছিলাম। আর এটা ছিল হচ্ছে গিয়ে শ্যামকুণ্ডতে এসেছিলাম। আর এই দেখো শ্যামকুণ্ড, আমি তোমাদেরকে বোঝার জন্য আর একটু ভালো করে জুম করে নিচ্ছি। তোমরা যারা যারা এসো তারা অবশ্যই বলি জায়গাটা কতটা সুন্দর। যাই হোক, এটা ছিল শ্যামকুণ্ড। আর এখানে এত বড় বড় মাছ ছিল না, আমি সেটা দেখার জন্য নিচে যাচ্ছিলাম। আর ভাবছিলাম ওদেরকে খাওয়াবো। ওইখানে ওদেরকে খাওয়ানোর জন্য ওরা বিস্কুটে বিক্রি করছিল। আর দেখেছো কত বড় বড় মাছ, আরও মাছ আসবে, দাঁড়াও ঝাঁকে ঝাঁকে দেখাচ্ছি। রাধাকুণ্ডতেও গেছিলাম, কিন্তু ওটার ক্লিপটা না নেওয়া হয়নি। দেখো কত বড় বড় মাছ, এখানে অনেক বড় বড় মাছ ছিল। এখানে না বেশ অনেকক্ষণ টাইম আমরা কাটিয়েছিলাম, মানে এত ভালো লাগছিল। আর এদেরকে দেওয়া মাত্রই দেখো এরা কত সুন্দর করে খাচ্ছিল। যাই হোক, এখান থেকে একটু জল ফল মাথায় দিয়ে নিয়েছিলাম। এখানে বেশ খানিকক্ষণ বসেছিলাম, মনেই হচ্ছিল না যে এখান থেকে অন্য কোথাও আর যাই, এত ভালো লাগছিল। যাই হোক, এখান থেকে তো যেতে হবে, টোটো কাকু বাইরে দাঁড়িয়ে আছে। তারপরে ফাইনালি টোটো কাকুর সাথে আবার মেন মন্দিরে ফিরে আসলাম। যাই হোক, তারপরে মন্দিরে এসে দেখি এখানকার সমস্ত কুপন দেওয়া বন্ধ হয়ে গেছে, কারণ আজকে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর ভিড় কেন নাই বা হবে, কারণ আজকের দিনটা যে খুবই স্পেশাল ছিল। আজকে ছিল রাধা অষ্টমী। কত ভিড় দেখেছো, এটা নিয়ে আমি এখানে 4 বার আসলাম, যে এত ভিড় দেখিনি। কিন্তু আজকে খুবই ভিড় হওয়ার কারণ অবশ্যই আছে। যাই হোক, মনটা অনেক খারাপ নিয়ে চলে গেলাম বাইরে একটা দোকানে খাবার খেতে, কারণ দুপুর হয়ে গেছে, খেতে তো হবে, আমি মা। যাই হোক, এখানে সব জায়গায় নিরামিষ, তাই সেটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। তাই এখান থেকে একটা নিরামিষ থালি নিয়ে আমরা খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, চলে গেছিলাম গদা ভবনের মাঠে, কারণ আমরা যে মন্দিরটা দর্শন করবো সেটা এখনও খুলতে দেরি আছে, কারণ যেতে যেতে বন্ধ হয়ে গেছিলো। আবার খুলবে 3:30, তাই এই টাইমটা অবধি আমরা এই মাঠে বসেছিলাম। আর এখানে এসে ভাবছিলাম সত্যি কতটা শান্তি ফিল হচ্ছে, কতটা ভালো লাগছে। যাই হোক, তোমরা কারা কারা রাধা অষ্টমীর দিন মন্দিরে এসে অবশ্যই বলো। আজকের মতন ভিডিওটা এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা।